ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनामधितमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरिः ओम्। আজকে আমরা প্রায় 1 মাস পর আবার এই সেশনে জয়েন করেছি। সকলকে শুভ বিজয়া জানিয়ে, সকলের জন্য শুভকামনা করে আজকের সেশনের আলোচনা নিয়ে শুরু করব। আমরা সকলেই একে অপরের সাথে যুক্তই ছিলাম। দুর্গাপুজোর আগে আমি একটু মা নর্মদার কাছে 2-3 দিনের জন্য বেড়াতে যাই। সেখানে একটা রোববার আমাদের জয়েন করা হয়নি এবং তারপর দুর্গাপুজোর মহাপর্ব চলে। তো এই দুর্গাপুজোর সমস্ত ছবি আপনারা সবাই দেখেছেন। আমাদের তো ম্যাক্সিমাম লোকেরা অনলাইন যুক্ত ছিল। যারা ফেসবুকে দেখেছেন তারা দেখেছেন। ১ম দিকে খুব বাধা অতিক্রম করেও পরের দিকে মায়ের কৃপায় খুব সুষ্ঠুভাবে হয়েছে এবং খুব আনন্দজনকভাবে হয়েছে। খুব আনন্দ পেয়েছে সকলে। এইটা আমার কাছে একটা বিরাট স্যাটিসফ্যাকশন এর ব্যাপার। তো অনুরাগের প্রশ্ন ছিল যে এই যে ১ম আমরা শুরু করলাম অধরম মধুরমের পরিবারের মধ্যে এবং আমার পার্সোনালি আমার সাধন জীবনে এই ১ম আমি নিজে হাতে পুরোটা শুরু করলাম। এর আগেও হয়েছে। আমি যে আশ্রমে ছিলাম সেখানে এরকম ভাবেই কিছুটা হতো। কিছুটা এরকম ভাবে হতো। সেখানে আমি হয়তো অ্যাক্টিভলি মানে অন ফ্রন্ট থাকতাম না, নিজে করতাম না। কিন্তু আমি যোগান দেওয়া বা ইয়ে করাগুলো করতাম। তো নিজে পুজো করা, নিজে চণ্ডীপাঠ করা, নিজে কুমারী পুজো করা, তার মধ্যে অখণ্ড যজ্ঞ, তার মধ্যে বিভিন্ন ভেরিয়েশনস, ইম্প্রোভাইজেশনস করা। এই নিয়ে এই ১ম বারটা একটা অ্যাডভেঞ্চার ছিল। একটা নতুন এক্সপিডিশন ছিল আমার সাধন জীবনে এবং সেটা যথেষ্ট শিক্ষামূলক হয়েছে। মা দুর্গা ১০ হাতে যথেষ্ট টাইটও দিয়েছেন, আবার ১০ হাতে যথেষ্ট আশীর্বাদও দিয়েছেন যাতে ঠিকভাবে এগোতে পারি। মানে আমার পুজোটা যাতে সফল হয় এবং অন্তিমে হয়েওছে বলে আমি বিশ্বাস করি। কারণ পুজো সিদ্ধ হওয়ার যে লক্ষণ, সংকল্প সিদ্ধ হওয়ার যে লক্ষণগুলো শাস্ত্রে বর্ণিত আছে বা আমরা গুরুমুখে শুনেছি, সেই লক্ষণগুলো এখানে সমস্ত পাওয়া গেছিল পুজোর শেষে। তো তবে হ্যাঁ, একটা জিনিস যে যেহেতু আমার সাথে যারা যুক্ত আছেন, আমাদের সাথে যারা আছেন এই পরিবারে অধরম মধুরম, তারা সবাই কর্মজীবী, তারা সবাই চাকুরিজীবী। কাজেই ল্যাক অফ ম্যান পাওয়ারটা একটা খুব সাংঘাতিক প্রবলেম ছিল, খুব সাংঘাতিক চ্যালেঞ্জ ছিল which we had to face। সেখানে মা এসে সকাল থেকে লেবার না দিলে বা আজকে ধরুন সপ্তর্ষিকে পেয়ে গেছি বা কাউকে পেয়ে গেছি। কখনো হয়তো কাউকেই পাইনি, নিজেকেই পুরোটা করতে হয়েছে। তো এইজন্য একটা জিনিস ঠিক করেছি, পরের বার যদি করতে পারি মায়ের কৃপায়, যদি মায়ের কৃপায় করতে পারি, তাহলে কেবল ষষ্ঠী থেকে ষষ্ঠাদিকল্প আরম্ভ হবে। কেবল ষষ্ঠী থেকে পুজো হবে এবং একদম তান্ত্রিকী মতে দুর্গাপুজো হবে। যেভাবে আমি অন্যান্য পুজোগুলি করে থাকি সেইভাবেই করব বলে মনস্থির করেছি। বাকিটা এখন মায়ের ইচ্ছা। প্রতিপাদে শুরু করলাম, দ্বিতীয়ার দিন জল হয়ে পুরো ভেসে গেল কলকাতা শহর। গোটা কলকাতা শহরটাই ভেসে গেল। যাক মানে ভালো এরকমও তো। হয়েছে যে আমি সকালবেলা উঠে এরকম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছি জলটাকে, মানে বুঝতে পারছি না কি করব। শুধু এইটুকু দেখেছি যে আগুনটা জ্বলছে, যজ্ঞের অখণ্ড যজ্ঞের আগুন নেবেনি, অখণ্ড প্রদীপের আগুন নেবেনি। এই দুটো দেখে আমি এবারে ভাবছি যে কি করব। কারণ এরপরে আর ৪০ মিনিট যদি ওই বৃষ্টি হতো তাহলে পুরো আমার যজ্ঞের উপরে জল উঠে যেত। অখণ্ড প্রদীপ জলের তলায় চলে যেত। এতটা জল হয়ে গেছিল পিছনের এই বারান্দাটায়। যারা দেখেছো তারা জানো। সবাই মোটামুটি দেখেছো। সেই জল কাচিয়ে বের করা আমি আর অঞ্জন কাকু মিলে। তারপরে সেই ঘর পোছা, যজ্ঞের ওখানে যে আসনটা রাখা ছিল আমার বসার আসনটা, সেটা ভেসে পিছনে চলে এসেছে। আমার এই ঘরের মধ্যে পুজোর যে আসনটা পাতা ছিল, যেটায় বসে পুজো করেছি,
সেই আসনটা তলা থেকে জল সিপেজ হয়ে হয়ে পুরো ভিজে গেছে। মানে ঘরের মধ্যে পর্যন্ত জল ঢুকেছিল মাঝরাতে। আমরা বুঝতেও পারিনি কেউ। ঘরের যেহেতু ওই দিকটা স্লোপ, যে দিকটা ঠাকুর আছে, আমার খাটের এই দিকটায় আসেনি, কিন্তু ওই দিকটায় জল ঢুকেছিল। আমার আসন টাসন পুরো চপচপে ভিজে গেছিল। তারপরে এই যে মাঝখানের ঘরটা, যেখানে খাটের উপরে যজ্ঞের সমস্ত জিনিস টিনিস থাকে, চৌকিটার উপর, ওই ঘরের তো তলায় পুরো জল ঢুকে একদম ভরে গেছিল। প্রায় অ্যাঙ্কেল লেন্থ ওয়াটার ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই দিন যে পুজো করা এবং তিথির মধ্যে শেষ করা এবং সমস্তটা মেনটেন করা, মানে পুজোর রুটিনটাও তো, মানে আমি অনেকটা লোড নিয়ে ফেলেছিলাম, জেদ করে আর কি, মানে মায়ের সাথে জেদাজেদি করে। এত বাধা দিচ্ছিল, তাই জেদাজেদি করেই আমি একটা নিয়ে ফেলেছিলাম আর কি। সকালে পুজো, তারপরে হোম, তারপরে চণ্ডীপাঠ, তারপরে বিকেলে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আরতি, রাতে জপ, তারপরে আবার হোম। এই সবকিছু মিলিয়ে সব শেষ হতে হতেই রাত 12টা বাজতো। কিন্তু it was a hell of an experience, or I should say it was a heaven of an experience. কারণ যখন মোটামুটি সমস্ত বালা বিপত্তি কাটিয়ে ওই ষষ্ঠী ফষ্ঠী চলে এসছে, ষষ্ঠী সপ্তমী থেকে একদম পুরোদমে পুজো এবং খুব, মানে মায়ের কাছ থেকে সাইন পাওয়া যে ঠিকঠাক হচ্ছে সমস্ত কিছু, ভীষণভাবে হয়েছে। ইনফ্যাক্ট কুমারী পুজো অষ্টমীর দিনটা ওয়াজ রিমার্কেবল। অষ্টমীর দিনটা ওয়াজ রিমার্কেবল। অষ্টমীর দিন কুমারী পুজোটা একদম অন্যরকমই হয়েছে, মানে আমি নিজেও বুঝতে পারিনি আমি ওইভাবে করে ফেলবো কুমারী পুজো। যারা যারা ছিল সবার মধ্যে দেখলাম বেশ একটা দৈব আবেশ হয়েছে। চামুন্ডা পুজোর সময় তো সবাই চামুন্ডা হয়ে গেছিল। চামুন্ডার যখন আরতি হচ্ছে তখন সবার মধ্যে মোটামুটি চামুন্ডার স্পন্দন জেগে গেছে। হ্যাঁ, পুরো ঘর জুড়ে একটা একটা গমগমে উন্মাদনার পরিবেশ, একটা ইন্টেন্স পরিবেশ। তো ভীষণভাবে, বিশেষ করে এই গোটা নবরাত্রির মধ্যে আমি দেখলাম, যেদিন কাল রাত্রির পুজো হয়েছে মানে সপ্তমী, যেদিন চামুন্ডার পুজো হয়েছে মানে সন্ধিক্ষণ, এবং আহ যেদিন চামুন্ডার পুজো হয়েছে এবং যেদিন নবমীর হোমটা হয়েছে, যে লাস্ট হোম, এই তিনটে ওয়াজ রিমার্কেবল, রিমার্কেবল। মানে আজকে দিগন্তদা নেই, দিগন্তদা থাকলে বুঝতে পার, মানে তোমরা জানতে পারতে দিগন্তদা জয়েন করেছে কি করেনি। দিগন্তদা থাকলে শুনতে পারতে আগুনের মধ্যে দিয়ে যে ওরকম মানুষের হাসির মতো আওয়াজ বেরোয়। সাধু সীতারাম বাবার একটা কথা আছে, আমি আগেও বহুবার তোমাদের কাছে বলেছি, যে গুরুদেব বলছেন যে যখনই কোনো কাজে হাত দেবে, দেবতাদের সাথে পরামর্শ করে, হোম দিয়ে, দেবতাদের মতামত বুঝে তারপর সেই কাজে হাত দেবে। এই যজ্ঞে অগ্নি কখনো হাস্যরূপে শব্দ করেন, কখনো কান্না রূপে শব্দ করেন। যদি হাস্যরূপে শব্দ করেন তাহলে বুঝতে হবে যা সংকল্প করা গেছিল তা পাওয়া যাবে, মানে অগ্নির কাছে যা চাওয়া হয়েছিল তা পাওয়া যাবে। আর যদি কান্না রূপে শব্দ করেন তাহলে বুঝতে হবে অগ্নির সহিত আমরা কুটিল ব্যবহার করিয়াছি। এটা হচ্ছে সাধু সীতারাম বাবার কথা। তো দেখা গেল সত্যি, মানে আমিও এটা নিজের জীবনে প্রথম দেখছি আর কি। দেখা গেল সত্যি যে অগ্নির মধ্যে থেকে হাস্যরূপ বা কান্নারূপ শব্দ বেরোয়। কান্নারূপ শব্দও আমরা পেয়েছি। আজকে হয়তো তারা অনলাইন নেই, অঙ্গনা আছে, অঙ্গনা এরা দেখেছে যে চি করে একটা তীক্ষ্ণ আওয়াজ অগ্নির মধ্যে থেকে বেরোচ্ছে। তীক্ষ্ণ আওয়াজ। আর সেই অগ্নিতে, মানে সেই হোমে প্রচন্ড বাধা পেয়েছিলাম, প্রচন্ড কষ্ট হয়েছিল অগ্নিটাকে রাখতে, এবং ওই হোম হওয়ার পর ভীষণভাবে শরীরে উপর এফেক্ট করেছিল। এটাও অনেকে দেখেছে। তো হয়, অগ্নি খুব প্রকট দেবতা কলিযুগে, এবং সাধন মার্গে এই হোমের রাস্তাটা হচ্ছে খুব, মানে ফাস্ট কর্ম, মানে খুব ফাস্ট ফলদায়ী একটা রাস্তা। কিন্তু এট দ্য সেম টাইম ইট ইজ ভেরি রিস্কি। এট দ্য সেম টাইম ইট ইজ ভেরি রিস্কি। তো যাই হোক, এই তিনটে তিথি যে তিনটে বলছিলাম, যে সপ্তমীর কালরাত্রি পুজো, অষ্টমীর চামুন্ডা পুজো, কুমারী পুজো, কুমারী পুজো, চামুন্ডা পুজো, এবং এই নবমীর রাতের হোম, এই তিনটে খুব, আমার জন্য খুব শিক্ষণীয় ছিল, খুব শিক্ষণীয় ছিল।
হ্যাঁ, মহারাজ আপনার কথা শুনছিলাম। প্রণাম নেবেন শুভ বিজয়া। শুভ বিজয়, শোনা নমস্কার। যাচ্ছে আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলছিলাম মহারাজ, একটা কথা আমার জানার ছিল। সেটা বলুন। হচ্ছে আমি মানে বেশ কিছু মাস আগে একটা জিনিস শুনেছিলাম। সেটা হচ্ছে মানে আমরা তো ছোটবেলা থেকে ওই ভরে পড়া বিষয়টা দেখে দেখে এসেছি, মায়ের ভরে পড়া মানে কালী পুজোর সময় হ্যাঁ। মায়ের ভরে পড়া বিষয়টা দেখেছি। এবং শুধু তাই না, মায়ের যে কোনো রূপেরই যখন খুব নিষ্ঠা করে বা খুব সময় সাপেক্ষে যখন পুজো হয় তখন ভরে মানুষ পড়ে, এটা আমি দেখেছি। আবার অনেক জায়গায় জিনিসটাকে মানে শো অফও করা হয়, কিন্তু এটা কিন্তু সত্যি, এটা আমি দেখেছি, এটা প্রমাণিত। কিন্তু আমার একটা জিনিস বলা, সেটা হচ্ছে আমি কিছু কিছু মাস আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে ভরে কেন মানুষ পড়ে আর কিসের জন্য পড়ে। তো হুম। একজন মাতা বলছেন যে মায়ের রুদ্ররূপে পুজো হয়। মা কালী রুদ্ররূপ হচ্ছে মানে কালী মা, মানে কালী মাতার রূপটা হচ্ছে রুদ্র রূপ মায়ের। তো যখন সেখানে মানে সেই রূপে পুজো হচ্ছে, সেই সময় কোনো না কোনো ওই আগুনের স্ফুলিঙ্গের মতন কোনো হালকা মানে আগুন যখন ছেটকায়, তখন খুব একটা জ্বালা অনুভব হয় না। সেই ওই হুম। রকমই মানে ওই পরিমাণের আগুনের মতন, ওই ফুলকির আগুনের পরিমাণের মতন কোনো একটা এনার্জি যখন মানে মায়ের এনার্জি যখন কারোর কোনো ভক্তের শরীরের সাথে টাচ হয়ে বেরিয়ে যাচ্ছে, তখনই সে ভরে পড়ছে। মানে এটা উনি বলছেন। আমার এই বিষয়টা জানার খুব ইচ্ছে যে মানুষ ভরে পড়ে কেন, এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে নাকি? দেখুন, এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা কোনো সায়েন্টিস্টের দ্বারা দেওয়া নেই। আর কোনো ঋষিমুনিও এই জিনিসের ব্যাখ্যা করে যাননি। আমার যতটুকু নলেজ আছে, হতে পারে আমি জানি না, আমরা তো সবটা তো কেউই জানে না। তো আমরা সবাই আমাদের মতো করেই ব্যাখ্যাটাকে বা এই জিনিসটাকে ব্যাখ্যায়িত করতে পারি। এই জিনিসটার একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করতে পারি। তো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, ভর বলে কিছু হয় না। জিনিসটার নাম হচ্ছে আবেশ, ভাব আবেশ। সাধক যখন দেবতার চিন্তা করতে করতে দেবতায় এতটাই নিমগ্ন হয়ে যায় যে দেবতার সাথে কিছুক্ষণের জন্য বা অনেকক্ষণের জন্য সাম্যতা অনুভব করে, যখন সাধক আর দেবতা এক হয়ে যায় কিছুক্ষণের জন্য বা অনেকক্ষণের জন্য, সেটা সাধকের সাধনা, সাধকের আধার, সাধকের প্রারব্ধের উপরে ডিপেন্ড করছে। যদি দেবতার সাথে সেই এক ওয়েভলেন্থের মধ্যে চলে আসা যায়, তখন তার মধ্যে দেবতার আবেশ ঘটে। কারণ বুঝতে হবে যে যে কোনো সাধনার ফাইনাল গোলটা কি। ফাইনাল গোল, আমরা আমরা এই যে তন্ত্র মার্গে সাধনা করছি, কেউ কোনো মার্গে সাধনা করছে, যখন একজন ডিটি আছেন, আমাদের একজন সাধ্য আছেন, আর আমরা সাধক, আমাদের সাধকের সাধ্য পর্যন্ত পৌঁছানোর মার্গ হচ্ছে সাধনা। এইটার উদ্দেশ্যটা কি? এইটার উদ্দেশ্য হচ্ছে সামীপ্য, সান্নিধ্য, সারূপ্য, সাযুজ্য। তার সাথে এক হয়ে যাওয়া, তাকে সর্বদা নিজের মধ্যে অনুভব করা, নিজেকে সর্বদা তার মধ্যে অনুভব করা, নিজেকে তার দ্বারা পরিবেষ্টিত অনুভব করা, এবং অন্তিমে তার সাথে এক হয়ে যাওয়া। এইটা হচ্ছে ফাইনাল গোল। যে কোনো মানুষ, যে কোনো সাধক যখন কোনো দেবতার সাধনা করেন, জানতে অজান্তে বা ভ্রান্তে তার এই একটাই উদ্দেশ্য, এই একটাই গোল থাকে। বা যে কোনো সাধনার মার্গ আমাদেরকে এই গোল অব্দি নিয়ে যায়। দিস ইজ দ্য ফাইনাল অবজেক্টিভ। এবারে সাধকের যখন ওই আসনে বসে পুজো করার সময়, বা যদি খুব উন্নত সাধক হয়, যেমনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথায় কথায় ভাবাবেশ হতো, ঠাকুর জগৎবন্ধু সুন্দরের, প্রভু জগৎবন্ধু সুন্দরের রাধার রাটা শুনেই তিনি উন্মত্ত হয়ে যেতেন, চৈতন্য মহাপ্রভুর মুহুর্মুহু ভাবাবেশ হতো এবং উনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তো এই যে ভাব আবেশ হওয়া, এই আবেশটাকেই যখন মানুষ খুব নিম্ন রুচির জায়গায় নিয়ে এসে একটা লোকাল একটা পরিহাস তৈরি করেছে, সেটাকে আমরা বলে ফেলেছি ভর। ভর ব্যাপারটা অ্যাকচুয়ালি সত্য নয়, সত্য হচ্ছে আবেশ। যার মধ্যে দেবতার আবেশ ঘটে, সে তখন অনেক অলৌকিক বা অতিলৌকিক কাণ্ড কারখানা করতে পারে, বা অনেক অতিলৌকিক খবর দেওয়া, বা অনেকের অনেক কিছু বলে দেওয়া, যেগুলো আমরা ঘরের মধ্যে দেখি লোকে বলছে, ওটা কিছুই না, ওটা দৈব আবেশ। এই দৈব আবেশ হওয়ার জন্য কি প্রয়োজন? এক, প্রয়োজন সাধনা; দুই, প্রয়োজন প্রারব্ধ; তিন, প্রয়োজন আধার। এবার এই তিনটের পারমুটেশন কম্বিনেশনে ডিপেন্ড করছে যে ওর উপর আবেশটা হবে কি হবে না। যে কারোর উপর আবেশ হয়ে যেতে পারে না।
আর এই যে মানুষে বলছেন, অনেকে বলছেন যে মায়ের একটা এনার্জি, বুঝতে হবে মা স্বয়ং এনার্জি। মায়ের একটা দুটো আধটা আড়াইটে এনার্জি হয় না, মা স্বয়ং এনার্জি। সমস্ত এনার্জির সমষ্টি হচ্ছেন কালী বা দুর্গা বা যাই আমরা বলি। মা বলে আমরা যাকে সম্বোধন করছি বা দেবতা বলে যাকে সম্বোধন করছি, এই সমস্ত এনার্জির স্বরূপ হচ্ছেন তিনি, সমস্ত এনার্জির কনসলিডেটেড ফর্ম হচ্ছেন তিনি। কাজেই তার সেই শক্তি, তার সেই ঊর্জার যদি এক অংশ একটা মনুষ্য শরীরে ঢুকে পড়ে, তাহলে আমার ধারণা সেই মনুষ্য শরীরটা ফেটে যাবে, জাস্ট ফেটে যাবে। হিন্দিতে বলে না ছিতরে উড় যায়েঙ্গে, ওই রকম টাইপের হয়ে যাবে। কাজেই আমাদের সাধারণ মানুষদের ক্ষমতা নেই যে মায়ের সেই ঊর্জাকে আমরা ধারণ করি, যদি ঊর্জা শব্দটার মানে আমরা ঠিক ঠিক বুঝি তো। কাজেই আমরা যাদেরকে দেখি যে যাদের মধ্যে একটা দৈবাবেশ ঘটে এবং তারা সেই সময় কখনো ভবিষ্যৎ বলতে পারেন বা কখনো তারা অনেক অতিলৌকিক আহ ক্রিয়াকলাপ করতে পারেন, সেটা কিন্তু দৈব আবেশ। সেটা তাদের সাধনার ফল হতে পারে, সেটা তাদের প্রারব্ধের ফল হতে পারে, সেটা তাদের আহ আধারের গুণে হতে পারে বা তিনটের মিশ্রণেও হতে পারে।